আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে ভিডিওর মাধ্যমে রয়েছে অষ্টম শ্রেণীর বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ। অষ্টম শ্রেণীর বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ অধ্যায় 4.3। তোমরা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। আজকে আমি তোমাদের সামনে একটি প্রশ্ন বোর্ডে লিখে রাখছি, হচ্ছে 23 নম্বর উৎপাদক বিশ্লেষণ। এটা হচ্ছে মেটেরিয়াল টার্ম। মেটেরিয়াল টার্ম কিভাবে উৎপাদক বিশ্লেষণ করব তা আমি তোমাদের সামনে দেখাবো আর কি। প্রথমে দেখুন, x স্কয়ার আমরা 40কে ভাঙাবো, ফার্স্ট আর লাস্ট গুণ করে, তাহলে কত হয় এখানে দেখো 40 x স্কয়ার। যদি আমরা উৎপাদক মানে হচ্ছে গুণ আকারে ভাঙা, যদি আমরা এটাকে গুণ আকারে ভাঙাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি? 8x ইন্টু কত 5x, তাহলে 5 আর 8 গুণ করলে 40, x গুণ করলে x স্কয়ার। অথচ এটা কিন্তু যদি যোগ করি, যেহেতু মেটেরিয়াল টার্ম মানে হচ্ছে পদ আর মেটেরিয়াল হচ্ছে মধ্যপদ, মধ্যপদটা যদি আমরা এখানে মিলাইতে চাই তাহলে কিন্তু 8 5 যোগ করলে 13 হয়, 14 কিন্তু আসে না। তাহলে এটাকে কিভাবে ভাঙাতে হবে? আবার ভাঙাবো। 4 10 কত 40, 10x ইন্টু কত 4x, তাহলে 4 10 40, এটা ঠিক আছে। আবার x গুণ করে x স্কয়ার ঠিক আছে। অথচ 10 আর 4 যোগ করলে মাঝখানে কিন্তু 14 পাওয়া যায়। তাহলে আমাদের এই হিসাবটাই হচ্ছে গ্রহণযোগ্য হিসাব। তাহলে এখন আমরা এখানে লিখতে পারি কত 10x প্লাস 4x প্লাস 40। তাহলে এখন এই দুটোর মধ্যে থেকে কত কমন যাবে? x। তাহলে x প্লাস 10 প্লাস 4 যদি কমন হয় এখান থেকে, তাহলে এখানে থাকে x, আর এখানে 4 কমন মার্কে এই 4 দ্বারা 40কে ভাগ করলে 10। এখন x প্লাস 10, এখানেও আছে x প্লাস 10, এই দুটোর মধ্যে থেকে আমরা x প্লাস 10 একটা কমন নেব। তাহলে এখানে x প্লাস 10, আর এখানে পাওয়া যাবে x প্লাস 4। এই হচ্ছে 23 নম্বর প্রশ্নের সমাধান বা উৎপাদক বিশ্লেষণ। এরপরে আমি চলে যাব 24। 24কে যদি আমরা নিয়ে নিই তাহলে এখানে আসবে x স্কয়ার প্লাস 7x মাইনাস 120। এখন আমরা 120কে আমরা গুণ আকারে ভাঙাবো। কত ভাবে ভাঙা যায় যদি তোমরা মুখোমুখি না পড়ো তাহলে এইরকম একটা সাইড নোট করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন ধরো এখানে আমরা দেখি যে 120 ভেঙে নেব। তাহলে প্রথম আমরা 2 দিয়ে দেই 6 60, আবার 2 দিয়ে দেই 30, আবার 2 দিয়ে দেই 15। এখন আমরা খেয়াল করি যে পার্শ্বপদের সংখ্যাগুলো আমরা একটু গুণ করে নিয়ে দুইটা অংশে বিভক্ত করব। 2 দোকানে 4, 4 দোকানে 8। এখন 15 থেকে যদি 8 বাদ যায় তাহলে কিন্তু এখানে 7 পাওয়া যায়। অথচ 15 এবং 8 গুণ করলে আবার 120 আসে। সব দিক থেকে ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে লিখব x স্কয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 120। তাহলে এখন প্লাস 15x থেকে মাইনাস 8x বিয়োগ করলে কিন্তু এখানে 7x পাওয়া যায়। তাহলে এখন এই দুটোর মধ্যে থেকে আমরা কমন নিতে পারি x প্লাস 15 মাইনাস 8 যদি কমন নেই x প্লাস 15, তাহলে 8 দ্বারা 120কে ভাগ করে 15 পাওয়া যায়। এখন এখানে লিখব x প্লাস 15 আনকমন x মাইনাস 8। তাহলে এই ছিল আমাদের 24 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে আরেকটা আমরা এখানে লিখব 25 নাম্বার। তাহলে
25 নাম্বার এটা দিয়ে 3টে দেব। 25 আছে x স্কয়ার মাইনাস 51x মাইনাস প্লাস 650। তাহলে এখন 650 কে ভাঙালে কত হয়? এই 51 তৈরি করতে হবে। হ্যাঁ, তাহলে 650 কে আমি আবার দেখা যাচ্ছে কিভাবে 650 আমরা ভাঙায় নেব। এখানে 5 দিয়ে দেই, 5 13 65 শূন্য, আবার 5 দিয়ে দিলে কত হবে? 5 দুগুণে 10, 5 6 30। এই পর্যন্ত আসলাম, আর যাব না। তাহলে এইটুকু এনাফ। 5 5 25, 25 আর 26 যোগ করে কিন্তু 51 হয়। হ্যাঁ, আর 25 আর 26 গুণ করে আবার 650 আছে, আমরা পেয়ে গেলাম। ভাঙা অংশগুলো কি কি হবে? x স্কয়ার মাইনাস 26x মাইনাস 25x প্লাস 650। এখন এই দুটোর মধ্যে থেকে কমন যায় x, আর এখানে থাকবে 26, এখানে যাবে 25, এখানে থাকবে x মাইনাস 26। তাহলে x মাইনাস 26 কমন, x মাইনাস 25। এই ছিল আমাদের আজকে 25 নম্বরের উৎপাদক বিশ্লেষণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিয়ে দেবে, আর সেই সাথে অন্যদেরকে জানার জন্য একটু বেশি বেশি শেয়ার করবে, আর একটা অবশ্যই কিন্তু তোমরা লাইক দিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।